যে 1,00,000 টাকা শুধু আমার বেতন দিত 60 জুম্মায়। আমার পৃথিবীর সবকিছুর বেতন বাড়লে ওই ইমামের বেতন বাড়ে না। আজকে দেখেন না, ইঞ্জিনিয়ার, ডাক্তার, শিল্পপতির ছেলেকে মাদ্রাসায় ভর্তি করতে চায় না। মানুষের বাড়ি মরিয়া লাগা করে একজনের জানাজাত গিয়ে হারিব, আনলে 40 ভরানি যাব, আনলে 40 জন আলেম দিয়ে একটা মিলাদ করে 200 টাকা করে দিব, মানুষের মন লেগে হারতে। এই যে লজ্জাজনক, ঘৃণা করে এগুলো শুনলে পড়ে কোথায় নিয়ে রাখছে ইসলাম। অথচ একজন আলেম, একজন ইমামের দায়িত্ব মানুষ মরার জানাজা পড়ানো উচিত ছিল না। ইমাম শব্দের অর্থটাই ছিল নেতা। ইমামের দায়িত্ব ছিল এলাকা পরিচালনা করবে, যত বিচার আচার হয় সব ইমামের নেতৃত্ব হবে। এটাই ছিল ইসলাম। আজকে ইমামকে নিয়ে রাখছে একেবারে নিকৃষ্ট একটা জায়গায়, যে ইমাম মানেই হলো গরিব। হ্যাঁ, পৃথিবীর সবকিছুর বেতন বাড়লে ওই ইমামের বেতন বাড়ে না। প্রভাব কই গিয়া পড়ছে, সব শ্রেণীর বেতন বাড়ে। একটা রিস্কাওয়ালা সারাদিন রিস্কা চালালো, 500 টাকা কামাইলে মাসে 15,000, একজন ইমামের বেতন দেয় 5,000। এই মুসল্লির পিছনে নামাজ, এই মুসল্লিরা নামাজ দিব, জিন্দেগিতে ইমামের পিছনে নামাজ হবে না। কারণ ইমাম নামাজ পড়া একটা দায়িত্ব পালন করতেছে, কিন্তু তোদের প্রতি ইমামের অভিশাপ, অভিশাপ তোমাদের প্রতি। কারণ একটা বিভাগে নাড়া দেয় না যে আমি প্রতিদিন সিগারেট খাই 100 টাকা, মাসে 3,000 তোমার সিগারেটের টাকার বিল আসে, একজন ইমামরা আমি দেই 5,000। সে চলবে কিভাবে? তার ফ্যামিলি চলবে কিভাবে? তার বউ চলবে কিভাবে? তার কোন অসুখ বিসুখ হইলে সে চিকিৎসা করাবে কি দিয়ে? ইমামরা কোন জায়গা নিয়ে রাখছে চিন্তা করে। কথা বুঝতেছে? ওই কয়েকদিন আগে আমি একটা কথা বলতে আমি বলে বলাইছিলাম, আমার কথাই বলছি, যে 1,00,000 টাকা শুধু আমার বেতন দিত 60 জুম্মায়। আমার এই মসজিদ আপনি নেটও ছাড় দিলি ভাই, বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর মসজিদের মধ্যে একটা মসজিদ ছিল, এবং আমার মসজিদের যিনি ছিল শিল্পপতি ছিল। তা আমি নামাজ পড়ে তো আমার বেতন দিত 1,00,000 টাকা। এটা বলছি তো আমি কোনো একটা কথার প্রসঙ্গকে টাইম আনছিলাম, যে আমাদের আলেমদের ইজ্জতটা এমন হওয়া দরকার, এমনই হওয়া দরকার ছিল। তা আমি তো আর বড় চাকরি ছেড়ে দিয়েছি, আমার বহুত চেষ্টা করতে দরকার নাই, আমার মাদ্রাসা করছি, আমার এখানে টাকা দরকার। আমরা একেবারে সবচেয়ে নিম্ন জায়গায় নিয়ে ইমামরা রাখছি। আল্লাহর কাছে জবাব দিতে মনে হচ্ছে মসজিদ তজি করে যাবেন জান্নাত, কত সোজা। ইমাম রাত্রের বেলা তাহাজ্জুদ বইয়া খান দেয় আল্লাহর কাছে, আল্লাহ কত সভাপতি সিগারেট খায় 500 টাকা, আর আমার 100 টাকা বেতন, জান্নাত যাইতেন না, অত সোজা যায় না।